কমলপুরকে কেন্দ্র করে নতুন জেলা গঠনের দাবি আরো জোরালো হয়েছে। কারণ আজকে দুই বিধায়কের কাছে কমলপুরে তারা ডেপুটেশন দিয়েছে, স্মারকলিপি প্রদান করা হয়েছে। দুর্গাচৌধুরী, সালেমা ও লংতরায় ভ্যালির কিছু অংশ নিয়ে পৃথক জেলা গঠনের দাবিতে বিধানসভার উত্থানের জন্য এবার কমলপুরকে কেন্দ্র করে নতুন জেলা গঠনের দাবিতে ফের একবার সরব হয়েছে ধলাই জেলা বিভক্ত আন্দোলনের কমলপুর মঞ্চ। আজ সংগঠনের উদ্যোগে কমলপুরের বিধায়ক মনোজ কান্তি দেব এবং সুরমার বিধায়িকা স্বপ্না দাস পালের নিকট পৃথকভাবে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে ধলাই জেলা বিভক্তি আন্দোলন মঞ্চের প্রস্তাব অনুযায়ী কমলপুরকে কেন্দ্র করে নতুন একটি জেলা গঠনের দাবি বিধানসভায় উত্থাপন করার জন্য দুই বিধায়কের কাছে আবেদন জানিয়েছেন তারা। শুনুন বিস্তারিত বক্তব্য। আজ আমরা ধলাই বিভক্তি আন্দোলন ধলাই বিফার্কেশন মুভমেন্ট ডিবিএম এর পক্ষ থেকে আমাদের কমলপুরের দুইজন জনপ্রিয় বিধায়ক শ্রী মনোজ কান্তি দেব মহাশয় এবং 46-এর আমাদের শ্রীমতী স্বপ্না দাস পাল মহোদয়া, ওনাদের কাছে আমরা ধলাই বিভক্তির যুক্তিকতা এবং বাস্তবে কিভাবে এটা করা সম্ভব, ধলাই বিভক্তি কিভাবে করা সম্ভব, এইসব বিষয় নিয়ে যুক্তি সহকারে কিছু তথ্য মেমোরেন্ডাম রূপে আমরা ওনাদের হাতে তুলে দিয়েছি এবং ওনারা এই বিষয়টা আমাদের সরকারের সাথে কথা বলবেন। সেই কারণে সেই উদ্দেশ্যে আজকে আমরা এই মেমোরেন্ডামটা তুলে দিচ্ছি। আগামী দিনে এরকম কার্যক্রম আরো জারি থাকবে। ধন্যবাদ। স্মারকলিপিতে ধলাই জেলা বিভক্তি আন্দোলন মঞ্চের প্রস্তাব অনুযায়ী কমলপুরকে কেন্দ্র করে এই নতুন জেলা গঠনের দাবি আন্দোলন মঞ্চের। সেক্ষেত্রে আন্দোলনকারীদের বক্তব্য অনুযায়ী প্রশাসনিক কাজকর্মে সাধারণ মানুষের সুবিধা বৃদ্ধি, দ্রুত সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া এবং এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে কমলপুরকে কেন্দ্র করে পৃথক জেলা গঠন করা প্রয়োজন। স্মারকলিপি প্রদানকালে আন্দোলন মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে যে দীর্ঘদিন ধরেই ধলাই জেলার বিশাল ভৌগোলিক এলাকার কারণে সাধারণ মানুষকে বিভিন্ন প্রশাসনিক পরিষেবা গ্রহণের ক্ষেত্রে দূরত্ব ও নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই এবার কমলপুরকে কেন্দ্র করে নতুন জেলা গঠিত হলে সংশ্লিষ্ট বিস্তীর্ণ এলাকার মানুষের প্রশাসনিক কাজকর্ম আরো সহজ এবং দ্রুত হবে বলে আন্দোলনকারীদের দাবি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।